হ্যালো, সবাইকে আমার শুভেচ্ছা। আজকে পর্ব 3 নিয়ে আসলাম। আগামী দিন শ্রেণী নবম দশম বিষয় সাধারণ গণিত অনুশীলনী 3.1-এর যে অঙ্কগুলো করেছিলাম, বাকি অঙ্কগুলো ছিল, আজকে পর্ব 3 এই অঙ্কগুলো করব। তাহলে দেখো, অলরেডি আমি 6 নম্বর অঙ্কটি আমার হোয়াইটবোর্ডে তুলেছি। তাহলে দেখো, এখানে 2x প্লাস 2 ডিভিশন x সমান 3 হলে ax স্কয়ার প্লাস 1 ভাগ a স্কয়ারের মান কত? তাহলে দেখো, আমরা সূত্র জানি কি, অনুসিদ্ধান্ত দুইটা সূত্র জানি। a প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আবার a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আমি আগে বলেছিলাম গত ক্লাসে যে যখন হোল স্কয়ার থাকবে তখন সূত্রের শেষে 4ab হবে, আর যখন a স্কয়ার b স্কয়ার থাকবে সেক্ষেত্রে 2ab। তাহলে চলো আসো আমরা এখন সমাধানটা দেখি। তাহলে আমার এখানে প্রথমেই লিখব সমাধান। তাহলে আমাদের কি দেওয়া আছে? দেওয়া আছে 2x প্লাস 2x সমান সমান 3 দেওয়া আছে। তাহলে আমরা কি করতে পারি, এখন উভয় 2 যদি কমন নেই তাহলে আমার x প্লাস 1 ভাগ x থাকতেছে 3। এখন আমি এটা আমার গুণ আকারে আছে, তাহলে বাম পাশে গুণ আকারে আছে, যদি আমি ডান পাশে নিয়ে যাই তাহলে সেই ক্ষেত্রে কি হবে? ভাগ হবে। তাহলে x প্লাস 1 x 3 ভাগ 2। তাহলে এখন আমার মান নির্ণয় কি করতে বলছে? a স্কয়ার প্লাস 1 ভাগ a স্কয়ার। তাহলে এখন আমরা লিখব প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি, তাহলে প্রদত্ত রাশি আমার কি আছে? x স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ার। তাহলে দেখো, এটা যদি আমার a হয় আর এটা যদি b হয় তাহলে a স্কয়ার b স্কয়ার, a স্কয়ার b স্কয়ার। তাহলে a স্কয়ার b স্কয়ার সমান সমান আমরা কি লিখতে পারি? এখানে আমার সূত্র লেখা আছে দুইটা, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান a প্লাস b হোল স্কয়ার অথবা a মাইনাস b হোল স্কয়ার। এখন আমি এই দুইটা সূত্র আমাদের সেম একই, তাহলে আমি প্লাসেরটা বসাবো না মাইনাসেরটা বসাবো সেটা আমার ডিফেন্ড করবে কি? আমার ডিফেন্ড করবে আমার প্রশ্নের মানটা। তাহলে আমার মানটা কিসে বের করলাম? প্লাসে। তাহলে অবশ্যই আমরা প্রথম 1 নাম্বার সূত্রটা ফেলবো। তাহলে a বলতে আমার হবে x, b বলতে হবে 1 ভাগ x, তার উপরে কি হবে? x স্কয়ার মাইনাস সূত্রের 2। তাহলে a বলতে আমার x, b বলতে 1 ভাগ x, তাহলে ax কি যাবে? কাটা। তাহলে এর মান আমি কত পাইছি? এই যে এখানে পাইছি 3 ভাগ 2, তার উপরে হবে a স্কয়ার মাইনাস 2। এখন দেখো, আমার যেহেতু এখানে শেষের জায়গা নেই, ওই দিকে দেখো। তাহলে এখানে আমার, তাহলে 3 এর উপর স্কয়ার মানে কত হচ্ছে? 3 3 9 আর 2 2 4 মাইনাস 2। তাহলে এখন আমি কি করতে পারি? দেখো, এখন আমি লসাগু করব। তাহলে হরগুলো কি করব? লসাগু। তাহলে আমার এখানে 4 আছে, কোনো কিছু নেই, এখানে 1 আছে, তাহলে লসাগু আমার কত হবে? 4। তাহলে 4 কে যদি এই হরকে হর দ্বারা ভাগ, তাহলে 4 কে 4 দ্বারা ভাগ করলে আমার কত হবে? 1। তাহলে 9 কে 9 বিয়োগ 4 2 8। তাহলে এখন আমার 9 থেকে 8 বাদ দিলে 1 আসবে, 1 ভাগ 4। তাহলে এই প্রশ্নের অঙ্কে এটাই অ্যান্সার। তাহলে আসো এবার আমরা 7 নম্বর প্রশ্নের সমাধান করি। তাহলে 7 নম্বর প্রশ্নে আমাদের কি দেওয়া আছে? a প্লাস 1 ভাগ a সমান 2 হলে দেখাও যে a স্কয়ার প্লাস 1 ভাগ a স্কয়ার সমান সমান a টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ a টু দি পাওয়ার 4। তাহলে আমাকে দেখাও যে বা প্রমাণ যে, সেক্ষেত্রে আমরা কি লিখবো? বাম পক্ষ। সেক্ষেত্রে কি লিখবো? বাম পক্ষ। তাহলে আমাদের a স্কয়ার প্লাস 1 ভাগ a স্কয়ার সমান সমান কি নিয়ে আসতে হবে? a টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ a টু দি পাওয়ার 4। তাহলে প্রথমে আমরা লিখবো দেওয়া আছে। সমাধান লিখি। তাহলে দেওয়া আছে কি? আমাদের দেওয়া আছে a প্লাস 1 ভাগ a সমান 2 দেওয়া আছে। তাহলে আমরা কি লিখবো এখন? বাম পক্ষ। বাম পক্ষ। তাহলে বাম পক্ষ আমাদের কি আছে? a স্কয়ার প্লাস 1 ভাগ a স্কয়ার। তাহলে আমি
আগের 6 নাম্বার অঙ্ক করার সময় আমরা দুইটা সূত্র লিখেছিলাম। দেখো সেটা এ স্কয়ার প্লাস এটা যদি বি স্কয়ার হয় তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্রে আমরা বসাবো। তাহলে এখন আমরা মান দেখবো কিসের আছে, প্লাসে। তাহলে অবশ্যই আমরা প্লাসের সূত্রটা বসাবো। তাহলে এ প্লাস 1 ভাগ বি হোল স্কয়ার এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2 এ বি। তাহলে এর মান কত দেওয়া আছে, এর মান দেওয়া আছে a প্লাস 1 ভাগ এর মান দেওয়া আছে 2, তাহলে 2 তার উপরে a স্কয়ার মাইনাস 2, এ কাটা যাবে। তাহলে 2 দুগুণা 4 2, তাহলে 4 থেকে 2 বাদ দিলে 2। তাহলে এটা আমার বাম পক্ষের অ্যানসার হলো। এবার আসো আমরা এদিকে ডান পক্ষ করব, ডান পক্ষ। তাহলে আমাদের ডান পক্ষে কি দেওয়া আছে, a টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ a টু দি পাওয়ার 4। তাহলে আমি ভাঙাই নেব a স্কয়ার প্লাস a স্কয়ার তার উপরে স্কয়ার দিলে 2 দুগুণা 4, 1 ভাগ a স্কয়ার তার উপরে a স্কয়ার দেব। তাহলে দেখো আবার আমি সেম আগের সূত্রে ফেলাবো, এটা আমার a স্কয়ার এটা b স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান আমরা লিখতে পারি a প্লাস b, a বলতে আমার স্কয়ার আর b বলতে 1 ভাগ a স্কয়ার তার উপরে a স্কয়ার মাইনাস 2, a বলতে স্কয়ার b বলতে 1 ভাগ a স্কয়ার, a স্কয়ার কাটা যাবে। তাহলে এখন আমরা কিন্তু অলরেডি a স্কয়ার প্লাস 1 ভাগ a স্কয়ারের মান এখানে বাম পক্ষে বের করে ফেলছি। তাহলে এই মানটাই আমি ওইখানে বসাবো। তাহলে এর মান আমরা কত পাইছি, 2 পাইছি। তাহলে 2 স্কয়ার মাইনাস 2 ব্র্যাকেট না দিলে হবে। তাহলে এর মান বসালাম 2, তার উপরে স্কয়ার আছে মাইনাস 2 দুগুণা 4 মাইনাস 2, তাহলে 4 থেকে 2 বাদ দিলে 2। তাহলে দেখো আমার বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। আমরা লিখবো অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, প্রমাণিত। এই আমাদের 7 নম্বর অঙ্কের সমাধান। তাহলে আসো আমরা এবার 8 নম্বর অঙ্কের সমাধান দেখি। তাহলে 8 নম্বর অঙ্ক আমাদের কি দেওয়া আছে, a প্লাস b সমান সমান √7 এবং a মাইনাস b সমান √5 হলে প্রমাণ করো যে 8ab ব্র্যাকেট a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান 24। তাহলে এটা আমার এটা সমান সমান 24 নিয়ে আসতে বলছে। তাহলে আমরা প্রথমে লিখব দেওয়া আছে, তাহলে আমাদের কি দেওয়া আছে, a প্লাস b √7 কমা a মাইনাস b সমান দেওয়া আছে √5। তাহলে আমাদের কি নিয়ে আসতে বলছে, প্রমাণ করো যে। তাহলে আমি আগে বলেছিলাম প্রমাণ করো দেখাও যে এগুলো থাকলে আমরা কি লিখবো, বাম পক্ষ লিখবো। এগুলো থাকলে আমরা লিখবো বাম পক্ষ। তাহলে চলো বাম পক্ষ আমাদের কি দেওয়া আছে, 8ab a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে আমাদের অঙ্ক এটাই। তাহলে এটা সমান সমান আমাদের কি নিয়ে আসতে হবে, 24। তাহলে আমরা দেখো এই অঙ্ক করার জন্য আমাদের যে দুটো সূত্র প্রয়োজন পড়ে, এই সূত্র দুটো আমি তোমাদের বোঝার সুবিধার্থে আগে লিখে রেখেছি। তাহলে এখানে আমাদের 4ab সূত্র প্রয়োজন হবে এবং 2a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র লাগবে। তাহলে এটাকে যদি আমরা ভাঙায় লিখি তাহলে লিখতে পারি 2, তাহলে আমরা লিখতে পারি 4ab গুণন 2। দেখো 4 দুগুণা 8ab যা আছে তাই a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এখন দেখো আমরা 4 ঠিক, তাহলে 4ab সূত্র আমাদের কি দেওয়া আছে, a প্লাস b হোল স্কয়ার। তাহলে আমরা সূত্র বসাবো a প্লাস b হোল স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট রাখবো। তারপরে এখন দেখো এখানে 2a স্কয়ার প্লাস b স্কয়ারের মান আমরা এই সূত্র ব্যবহার করব। তাহলে এখানে দেওয়া আছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এখন দেখি আমরা এখানে জাস্ট 4ab সূত্র এটা বসাইলাম আর এখানে 2ab এর সূত্র আমরা এটা বসাইলাম। তাহলে এখন দেখবো আমাদের মান দেওয়া আছে। তাহলে a প্লাস b এর মান দেওয়া আছে কত, √7। তাহলে আমরা এখানে বসাবো √7 তার উপরে a স্কয়ার মাইনাস a মাইনাস b এর মান দেওয়া আছে √5,
√5 তার উপরে a স্কয়ার। অবশ্যই এগুলোকে আমরা সেকেন্ড ব্র্যাকেটে আবদ্ধ করব। এখন এখানে দেখো তাহলে a প্লাস b এর মান কত দেওয়া আছে? a প্লাস b এর মান দেওয়া আছে √7 তার উপরে a স্কয়ার প্লাস a মাইনাস b এর মান দেওয়া আছে √5 তার উপরে a স্কয়ার। এখন দেখি তাহলে আমার কি রুটে আর স্কয়ারে কি যায়? কাটা যাবে। তাহলে রুট আর স্কয়ারে আমরা কাটবো। তাহলে এখানে আমার কি থাকবে? 7 মাইনাস 5, 7 মাইনাস 5, এই রুট আর স্কয়ার কাটা, তাহলে ব্র্যাকেট দিব গুণন। এখন এইখানে দেখি আমার কি আসতেছে, রুট আর স্কয়ারে কাটা, তাহলে থাকবে 7 প্লাস 5। তাহলে আমার আসতেছে দেখো এখান থেকে যদি বিয়োগ করি তাহলে 2 গুণন 7 আর 5 যোগ করলে হবে 12। তাহলে 12 দুগুণা কত? 24। 12 দুগুণা 24। তাহলে দেখো এখানে আমার কি 24 নিয়ে আসতে বলছে, অলরেডি আমাদের 24 চলে এসেছে। তাহলে এখন আমরা লিখতে পারি, নিচে লিখবা, আমার যেহেতু জায়গা নেই, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে এর আগে আমরা 8 নম্বর অঙ্কের সমাধান করে ফেলছি। এখন দেখো 9 নম্বর অঙ্কের সমাধান করব। তাহলে 9 নম্বর অঙ্ক আমাদের কি দেওয়া আছে একটু দেখি। a প্লাস b প্লাস c সমান সমান দেওয়া আছে 9 এবং ab প্লাস bc প্লাস c এর সমান সমান দেওয়া আছে 31 31 হলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান কত নির্ণয় করো। তাহলে আমাকে কার মান নির্ণয় করতে বলছে? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তাহলে আমরা সূত্র জানি কি, a প্লাস b প্লাস c হোল স্কয়ারের সূত্র জানি আমরা। এই যে আমি সূত্র দুটো অলরেডি আমার এখানে লিখে রেখেছি তোমাদের সুবিধার্থে। তাহলে দেখো আমরা প্রথমে লিখব, দেওয়া আছে, দেওয়া আছে, তাহলে আমাদের কি দেওয়া আছে? a প্লাস b প্লাস c সমান 9 দেওয়া আছে, আর দেওয়া আছে ab প্লাস bc প্লাস ca সমান 31। তাহলে আমার বলছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের মান বের করো, মান নির্ণয় করো। তাহলে এখন আমি সরাসরি আমি কোন সূত্র ফেলবো? a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র ফেলবো। তাহলে আমরা জানি, লিখতে পারি, আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান a প্লাস, আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান সমান লিখতে পারি a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ab প্লাস bc প্লাস ca। তাহলে এখন দেখি, তাহলে আমাদের মান নির্ণয় করতে বলছে। তাহলে অলরেডি আমরা এই যে মান দেওয়া আছে a প্লাস b প্লাস c এর মান কত দেওয়া আছে? আমার এখানে মান দেওয়া আছে 9, মান দেওয়া আছে 9 মাইনাস 2। তাহলে এই দেখো ab প্লাস bc প্লাস c এর মান কত দেওয়া আছে? 31। তাহলে 9 31 দুগুণা কত হয় আমার? দেখো এখানে সরি, আমার এখানে a প্লাস, এখানে a স্কয়ার ছিল, তাহলে a স্কয়ার আর 2 কে 2, 3 দুগুণা 6। তাহলে আমি এখানে লিখতে পারি 9 9 81। তাহলে এখন আমার যদি বিয়োগ করি, তাহলে বিয়োগ করলে হবে আমার 9 1, তাহলে বিয়োগ করলে হবে আমার 19। তাহলে এই অঙ্কের সমাধান, নির্ণয়ের মান হচ্ছে আমার 19, নির্ণয়ে মান 19। দেখো এই অঙ্কটা আমি আরো একবার তোমাদের বুঝাই দিচ্ছি ভালো করে। আমাদের মান দেওয়া ছিল a প্লাস b প্লাস c এর মান 9 এবং a প্লাস b এর মান দেওয়া ছিল 31। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান আমাদের কি বলতে হচ্ছে? নির্ণয় করতে বলছে। তাহলে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান সমান এটা লিখতে পারি। এখান থেকে তোমরা জাস্ট একটু সূত্রটা মনোযোগ দিয়ে দেখবা, ওইখান থেকে অঙ্কটা। যাই হোক, আমরা 9 পর্যন্ত অনুশীলনী 3.1 এর 9 পর্যন্ত অঙ্কগুলো সমাধান আজকে করলাম, এখানেই শেষ। আর ধারাবাহিকভাবে আমার অঙ্কগুলো আমরা সবগুলো, যতগুলো অধ্যায় আছে সবগুলোরে সমাধান করব। বাকি
তাহলে আগামী দিন আমরা বাকি যে এই অনুশীলনীর বাকি অঙ্কগুলো আগামী পর্বে আমরা করে নেব। আজকে সবাইকে এখানে আমার ধন্যবাদ।